বাংলা। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত, শামসেন মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত অনুষ্ঠান সকালের জলসাঘর। সকালের জলসাঘরে আজ আপনাদের সাথে রয়েছে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের শিল্পীরা। অনুষ্ঠান শুরু করব কবিতার মধ্য দিয়ে, আর আজকের গানে, কবিতায়, কথায় এক সুন্দর সময় আপনাদের অতিবাহিত হবে সৌজন্যে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট। চলো তোমার কবিতা শুনবো, অহনা ঘোষ। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছোট বড়। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করব না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায় বেরিয়ে আসবো পাড়া। গুরু মশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন, খোকা সিলেট কোথা, দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো, খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরু মশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলার জন্য নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তারা ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব করব না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, খোকা হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি, দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো, খোকা আমার সে খোকার নাই তো। মা, আমি যেদিন প্রথম বড় হব, তুমি সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনে ঘরে। আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর। আমি বলবো, মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা এনে দেব আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজন তলার হাটে। বাবার নৌকো অনেক দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায়, পড়ো। আমি বলবো, দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার। নমস্কার। সুন্দর, খুব সুন্দর। মানে ছন্দে ছন্দে শিশু মনের বড় হওয়ার বাসনা, স্বাধীন হবার বাসনার কথা আমরা শুনলাম ছোট্ট মেয়ে অহনার কণ্ঠে। অহনা, তোমারও কি মনে হয় এরকম যে বড় হয়ে যাব, চট করে বাবা মায়ের মতো চলবো, তারা যেমন করে, মনে হয় তো?
বেশি করে পড়াশোনা করো, চট করে বড় হয়ে যাবে। কোন ক্লাসে পড়ো? 4। বাহ, খুব ভালো। চলে যাব পরবর্তী শিল্পীতে। পরবর্তী শিল্পী যাওয়ার আগে ছোট্ট কিছু কথা। আমাদের স্ক্রিন আলো করে বসে রয়েছেন দুই মহিয়সী নারী, একজন স্বর্ণলতা সরকার এবং আর একজন অহনা বসু। আমি শিল্পীর নাম কেন ঘোষণা করলাম না, কেন পরবর্তী শিল্পী আমাদের সঙ্গীত শিল্পী। আমাদের দ্বৈত সঙ্গীত নিবেদনে থাকবেন অহনা বসু, অহনাদি এবং বিল্টু মালাকার। जोगी है के तुम्ही हृदय आशानी, जोगी है के तुम्ही हृदय आशानी। विभूति भूषित शुभ्र देह नाची छोदिक बसने, जोगी है के तुम्ही हृदय आसने। মহা আনন্দে পুলকায় গঙ্গা উথলি উছলি যায়, মহা আনন্দে পুলকায় গঙ্গা উথলি উছলি যায়। ভালে শিশু শশী হাসিয়া চায়, ভালে শিশু শশী হাসিয়া চায়। জটা জুটো ছাই গগনে, যোগী হে কে তুমি হৃদয় आसने। जोगी है के तुम्ही हृदय आसने। विभूति भूषित शुभ्र देह नाची छोदिक बसने, जोगी है के तुम्ही हृदय आसने। দিদি, বিল্টু তোমার সুযোগ্য ছাত্র, তুমি কথায় কথায় বলছিলে বিল্টু তোমার কাছে কতদিন ধরে শিখছে? বিল্টু প্রায় আমার কাছে বছর দেড়েক হলো শিখছে, খুবই নতুন, কিন্তু ছেলেটি ভালো গাইছে, চেষ্টা আছে। যাদের চেষ্টা থাকে আমার মনে হয় তাদের সবসময় সামনে আসা উচিত। আরেকটু চেষ্টা করার জন্য অনুপ্রেরণা পাওয়া দরকার, সেই জন্যই ওকে নিয়ে আসা। খুব সুন্দর নিবেদন। তবে অহনাদিকে কি এমনি এমনি ছেড়ে দেবো? আপনারাই বলুন। অহনাদির একটা একক সঙ্গীত আমরা শুনবো না? তাহলে শুনি। দিদি, তোমার একক সঙ্গীত একটি। রূপবীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে 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 অরূপবীণা, সে বীণাজি উঠিল বাজি হৃদয় মাঝে, বাজে বাজে অরূপবীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে। ভুবন আমার ভরিল সুরে, ভেদ ঘুচে যায় নিকটে দূরে। ভুবন
সকল বাঁধন গেল কেটে আজ সফল হলো সকল কাঁদন, হাতে পাওয়ার চোখে যাওয়ার সকল বাঁধন গেল কেটে আজ সফল হলো সকল কাঁদন। সুরের রসে হারিয়ে যাওয়া সেই তো দেখা, সেই তো পাওয়া। সুরের রসে হারিয়ে যাওয়া সেই তো দেখা, সেই তো পাওয়া। বিরহ মিলন মিলে গেল আজ সমান সাজে, বাজে বাজে অরূপ বীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে, বাজে বাজে অরূপ বীণা। দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে দিদি। এবং এবারে যাই, তোমার পুরো প্রতিষ্ঠানকে একসঙ্গে করে সমবেত সঙ্গীত, পুরো পারবো না, সমগ্র প্রতিষ্ঠানের সব শিল্পীকে এই মুহূর্তে পাবো না, তবে বেশ কিছু শিল্পীকে এই মুহূর্তে সুরে সুরে আমরা সোনার বাংলার ক্যামেরার সামনে উপস্থিত করব। তার আগে আমি স্বর্ণলতাদির কাছে, রাখিদির কাছে আদরের রাখি দিই। সোনার মেয়ে যেমন স্বর্ণলতা, তেমন আদরের তো রাখি, তাই তো? একদম মেলবন্ধন, মেলবন্ধন। তুমি রাখি নামটি সার্থক করেছো। অ্যাকচুয়ালি জন্মদিন রাখি, তাই রাখির দিনে তোমার জন্ম, আমি তো বললাম তো কদিন আগেই রাখি গেছে এবং ওই দিন তোমার জন্মদিনও গেছে। বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমার এই প্রতিষ্ঠান ভারতের কোন কোন প্রদেশে রয়েছে? আরব থেকে আমার বেশ কিছু শিল্পী অ্যাব্রড হয়ে আছে। গেছে? ও বাপ! কিছুদিন আগেই চ্যানেল ভিশনে করে গেছেন তারা তাদের পারফর্ম, এবং আমার দিল্লি থেকেও আমার শিল্পীরা এসেছে, তারপরে ছত্তিশগড় থেকেও এসেছে, মানে তারা আমার এখানে যুক্ত হয়েছে এবং চ্যানেল ভিশনেও তারা পারফর্ম করে। তাহলে চলে যাই আমরা সমবেত সঙ্গীতে। মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিব শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম
সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে বৃষ্টির মৌসুমে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। পরপর অসাধারণ কয়েকটি নিবেদন আমাদের মন ভরিয়ে দিয়েছে, আমরা তৃপ্ত। সকালটা আমাদের সত্যিই সুন্দর হয়ে গেল। এইভাবেই আপনারা সকলে সোনার বাংলার সাথে থাকুন, সকালের জলসাঘরের সাথে থাকুন। আর আজকের যে দুই সঙ্গীতশিল্পী আমাদের এই সুন্দর করে দিলেন সকালটিকে, আরও সাহায্য করলেন, আসুন তাদের কাছে যাব। অভিজিৎ নাগ রয়েছেন তবলায় এবং অংশুমালী পাল রয়েছেন কিবোর্ডে। আজ সকালের জলসাঘরে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের শিল্পীরা এবং মঞ্চে রয়েছেন, বলবো সেটে রয়েছেন বা স্ক্রিনে রয়েছেন জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার এবং সুরসিদ্ধির অধ্যক্ষা। আমরা শুরু করব কবিতা দিয়ে। শিল্পী শ্রীদাত্রী মুখার্জি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবারকে কে যে এমন বিষম তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে। আকাশবাণে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের যেন মুখগুলো সব হাঁড়ি, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর। আমরা চলে যাব পরবর্তী শিল্পীতে। আমাদের পরবর্তী শিল্পী সমবেত সঙ্গীত। আমাদের স্ক্রিনে রয়েছেন যে দুই নারী, আসুন তাদের সাথে একটু যাব তাদের কথায়। স্বর্ণলতা সরকার, ভারত বিখ্যাত সেই প্রতিষ্ঠান জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের প্রতিষ্ঠাতা, মূল স্তম্ভ। রয়েছেন অহনা বসু, সুরসিদ্ধির অধ্যাপিকা। চলে যাই সমবেত সঙ্গীতে। আমি পথ ভোলা এক পথিক এসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি।
ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে করুণ গুঞ্জরি তখন বাজিয়ে বিনা বনের পথে বেড়াই সঞ্চরী আমি তোমায় ডাক দিয়েছি ওগো উদাসী, আমি আমের মঞ্জরি, তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো না চিনিতে ভালোবেসেছি, আমি পথ ভোলার এক পথে এসেছি। বেলা ঝুঁকিয়ে খেলা তপ্ত ধুলার পথে যাব ঝরা ফুলের রথে তখন সঙ্গকে নদী লব আমি মাধবী, যখন বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে সঙ্গে কে রবি আমি রব উদাস হব ওগো উদাসী, আমি করুণ করবি, বসন্তের লোলিত রাগে বিদায় ব্যথা লুকিয়ে জাগে, ফাগুন দিনে গো ফাগুন ভরা হাসি হেসেছি, আমি পথ ভোলা এক পথে এসেছি, আমি পথ ভোলা এক পথে এসেছি। সন্ধ্যা বেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা আমায় চেরোগি, আমি পথ ভোলা এক পথে এসেছি, আমি পথ ভোলা এক পথে এসেছি। অতি সুন্দর সমবেত সঙ্গীত আমরা উপভোগ করলাম। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন, আর এইভাবেই সাথে থাকুন। সোনার বাংলা আমার সোনার বাংলা।